গতকালকে হামলার পরে সরকার বিরোধী স্লোগান দেওয়ায় এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করায় কঠিনভাবে ফেঁসে গেছেন এনসিপির নেতাকর্মী। তার মধ্যে অন্যতম সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি বহরে হামলা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। তারা আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারছে, ইট মারা শুরু করে, এরপরে রড থেকে শুরু করে যত ধরনের তাদের লাঠি সোটা এগুলো তারা মারা শুরু করে। হবিগঞ্জ বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে পুরো পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এনসিপি ও বিএনপি ছাত্র দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। কিন্তু দল করতে হইলে ভাই, ওই যে রড দিয়ে যে পিটায় না, এরকম মানুষ রাখতে হবে। তো গুন্ডা দর্শক, এনসিপির নেতা নাহিদুল ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে কিন্তু রাতের অন্ধকারে বিএনপির নেতা কর্মীরা ভীষণ বাজেভাবে আক্রমণ করেছে এবং তাদেরকে ভীষণ বাজেভাবে মারধর করেছে, যে কারণে তারা পরের দিন সকালবেলা মিডিয়ার সামনে এসে তারা প্রকাশ্যে এটা বলেছে যে এই রাতের অন্ধকারে আমাদেরকে বাড়ে পেয়ে বিএনপির নেতা কর্মীরা এবং লোকজন মিলে তারা আমাদের উপরে আক্রমণ করেছে, যে কারণে এই এনসিপির নেতা কর্মীরা এবং তারা সকলে মিলে কিন্তু রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং সরকার বিরোধী আন্দোলন শুরু করে দিয়েছে। এবং তারা এটা অভিযোগ করতেছে যে যারা আমাদের উপরে হাত তুলেছে, আমাদের গায়ে হাত তুলেছে, আমাদেরকে মারধর করেছে, তাদেরকে যদি অতি শীঘ্রই আইনের আওতায় না এনে শাস্তি দেওয়া না হয় তাহলে কিন্তু এই আন্দোলন বন্ধ হবে না। জুলাই গণঅভ্যুত্থানে যেরকম আন্দোলন হয়েছিল ঠিক একইভাবে কিন্তু এক দফায় এক দাবি নিয়ে কিন্তু আমরা আন্দোলন শুরু করে দিব। দর্শক, এই এনসিপির নেতা নাহিদুল ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু একেবারে সরকারকে হুমকি দিচ্ছে, যে কারণে তারা নিজের বিপদ নিজে ডেকে আনতেছে। সে কারণে এই সরকার এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে এবং নাহিদুল ইসলামের উপরে কিন্তু ক্ষেপে গিয়েছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু তাদের যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখুন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজ গুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি এই রাতের অন্ধকারে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এই নাহিদুল ইসলামের উপরে আক্রমণ করেছে সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি এই এনসিপির নেতা নাহিদুল ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে বিএনপির নেতা কর্মীরা এবং লোকজন মিলে কি কারণে ঠিক আক্রমণ করেছে, যে কারণে এনসিপির নেতারা এখন রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং সরকার বিরোধী আন্দোলন শুরু করে দিয়েছে। সেই বিষয়টাকে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো। তার ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। হবিগঞ্জ বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে পুরো পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। একই সময় ও একই স্থানে দুই দলের কর্মসূচিকে ঘিরে উত্তেজনা তৈরি হওয়ায় ৫ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, স্লোগান, জনসভা, মাইকিং ও আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন সব কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর জি.এম. সরফরাজের জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভার ঘোষণা দেয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একই সময় ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে।
এতে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম এবং সংঘর্ষের আশঙ্কা তৈরি হওয়ায় জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা শেষে ফেরার পথে দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির গাড়ি বহরে হামলার অভিযোগ ওঠে। এনসিপির দাবি, বিএনপির নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। এতে সাংবাদিক ও দলটির কয়েকজন নেতাকর্মী আহত হন। ঘটনার প্রতিবাদে এনসিপি সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। সেই কর্মসূচি এবং বিএনপির পাল্টা কর্মসূচিকে কেন্দ্র করে শেষ পর্যন্ত হবিগঞ্জে 144 ধারা জারি করা হয়েছে। ইউনূসের আমলে যাদের জন্য ছুটে যেত সেনাবাহিনী, যাদের উদ্ধারের জন্য থাকতো এপিসি, ক্ষমতার পালা বদলের পর এখন সে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বেহাল দশা। ইউনূসের আমলে সেনাবাহিনী নিয়ে রাজনীতির মাঠ দাপিয়ে বেরিয়েছিল যে দলটি, তাদের নেতারা এখন রাজনৈতিক প্রতিপক্ষের হামলার শিকার হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে ধারাবাহিক হামলা, হুমকি এবং মনস্তাত্ত্বিক ভয়ভীতি প্রদর্শনের নজিরবিহীন ঘটনা রাজনৈতিক অঙ্গনে মারাত্মক উত্তাপ ছড়িয়ে দিয়েছে। 28 জুলাই হবিগঞ্জে এনসিপির বহরে হামলার ঘটনা ঘটেছে। এই সময় সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন দলটির কয়েকজন নেতাকর্মী। এছাড়া দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়। এনসিপি নেতারা অভিযোগ করেছেন স্থানীয় ছাত্র দল এই হামলা চালিয়েছে। এর আগের দিন মেহেরপুরের গাংনীতে এনসিপি সমাবেশ স্থলের কাছে বৈদ্যুতিক তারে দলটির শীর্ষ নেতাদের পুষ্পতুল ঝুলিয়ে রাখা এবং সমাবেশ স্থলের কাছে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনাও ঘটেছে। এনসিপি সহ একাধিক সূত্র বলছে, এনসিপির কয়েকজন নেতা উস্কানিমূলক ও প্রতিপক্ষকে অপমান করে বক্তব্য দেয়া গত 2 বছরে অভ্যাসে পরিণত হয়ে গেছে। মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, আওয়ামী লীগের পর বিএনপির সিনিয়র নেতাদেরকেও চরম অপমান করে বক্তব্য দিতে তারা ছাড়ছে না। হবিগঞ্জের ঘটনার সূত্রপাত হয় এই কারণে। এনসিপির একটি সূত্র বলছে, দলটির কয়েকজন নেতার এমন লাগামহীন বক্তব্যে এরই মধ্যে দলটিতে কয়েক দফা ভাঙ্গন ধরলেও তারা লাগামহীন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মঙ্গলবার সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা সদরে যান। সকালের দিকে আজমিরীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপি এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম স্থানীয় রাজনীতি, চাঁদাবাজি এবং প্রশাসনিক দখলের সমালোচনা করেন। বক্তব্যে এনসিপি নেতারা স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কতিপয় নেতার নাম উল্লেখ করে তাদের গুন্ডা বাহিনী এবং দখল দায়িত্বের উত্তরাধিকারী বলে আখ্যায়িত করেন। স্থানীয় রাজনৈতিক সূত্র অনুযায়ী এনসিপি নেতাদের এই আক্রমণাত্মক ও নাম উল্লেখ করে দেওয়া বক্তব্য মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। আজমিরীগঞ্জের কর্মসূচি শেষ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা বিকেলের দিকে হবিগঞ্জ জেলা সদরে যান। বিকাল 5:30টার দিকে শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে এনসিপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে সন্ধ্যা 7টার দিকে নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম এবং তাদের সহকর্মীরা কয়েকটি যানবাহনে চড়ে হবিগঞ্জ সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেন। তাদের গাড়ি দর্শক, এই এনসিপির নেতা নাহিদুল ইসলাম এবং নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু বাংলাদেশের সর্বস্তরের জায়গায় এবং ঢাকা শহরের মধ্যে কিন্তু বিভিন্ন রকম ভাবে এই সরকার বিরোধী সবসময় কথা বলে যান এবং বিএনপির বিরুদ্ধে সবসময় কথা বলেন। যে কারণে সুযোগ বুঝে কিন্তু বিএনপির নেতা কর্মীরা এবং বিএনপির লোকজন কিন্তু তাদেরকে বাড়ে পেয়ে রাতের অন্ধকারে ভীষণভাবে বাজেভাবে আক্রমণ করেছে এবং তাদের উপরেও অত্যন্ত নির্যাতন চালিয়ে এবং তাদেরকে বাজেভাবে কিন্তু মারধর করেছে। যে কারণে এনসিপি নেতা কর্মীরা নাহিদুল ইসলাম এবং এই নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু পরের দিন সকালবেলায় কিন্তু এই মাথায় ব্যান্ডেজ নিয়ে রক্তাক্ত হয়ে কিন্তু মিডিয়ার সামনে এসে এটা বলেছে যে আমাদের উপরে যারা আক্রমণ করেছে, যারা হামলা করেছে তাদেরকে যদি অতি শীঘ্রই আইনালতা না আনা হয় এবং তাদেরকে বিচারের মুখেও যদি না করা হয় তাহলে কিন্তু আমরা এক দফা এক দাবি নিয়ে কিন্তু আন্দোলন শুরু করে দেব। ঠিক সে কারণে কিন্তু এনসিপির নেতাকর্মীরা সবাই মিলে এবং এনসিপির যে লোকজন আছে তারা কিন্তু সবাই মিলে এই সরকার বিরোধী আন্দোলন শুরু করে দিয়েছে এবং তাদের একের পর এক দাবি করেই যাচ্ছে। কিন্তু এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু তোলপাড় শুরু হয়ে গিয়েছে এবং সর্বস্তরের মানুষ কিন্তু এটা বলতেছে যে কেন তাদের উপরে আক্রমণ করা হয়েছে, তারা এমন কি কাজ করেছে এবং যারা তাদের উপরে আক্রমণ করেছে, এনসিপির নেতাকর্মীদের উপরে হামলা করেছে, তাদের কিন্তু বিচারের মুখোমুখি করা হোক। যে কারণে গোটা বাংলাদেশ কিন্তু এখন একেবারে উত্তাপ শুরু হয়ে গিয়েছে এবং সর্বস্তর থেকে এক দফা এক দাবি শুরু হয়ে গেছে যে তাদের উপরে যারা হামলা করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক। আর অন্যদিকে কিন্তু এই বিএনপির নেতা কর্মীরা এবং বর্তমান সরকার তারেক রহমান কিন্তু এই বিষয়গুলো দেখে কিন্তু একেবারে মাথা নষ্ট হয়ে গেছে। যে কারণে এই
তাদের এই আন্দোলনের কারণে কিন্তু সরকার কিন্তু পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে এবং তাদের উপরে কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হচ্ছে, যে কারণে পুলিশ প্রশাসন দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করতেছে এবং তাদেরকে মারধর করতেছে। তো দর্শক, এই এনসিপির নেতা কর্মীদের উপরে হামলা করা নিয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো দর্শক, আজকে ভিডিও এই পর্যন্ত, আবার চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।